So men and girls, welcome to the class of phrase and modifier for HSC. As I told you, so now I am giving you the most interesting and important class on modifier. So let's enjoy the final review. তো প্রথমেই দেখা যাচ্ছে কি ফ্রেজ A phrase is a group of words functioning as a single unit within a sentence, unlike a clause. It doesn't contain a subject and a verb that forms a complete thought. Phrases add details, modify other words, or expresses a specific thoughts. ফ্রেজ মূলত কি? ফ্রেজ হলো একদল একগুচ্ছ ওয়ার্ড যেগুলো একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। এটা সেম ডেফিনিশন কিন্তু আমরা ক্লজেও দেখে আইছি। ক্লজ কাকে বলে? একদল একগুচ্ছ শব্দ যা একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে। কিন্তু ক্লজ আর ফ্রেজের ভিতর মূল পার্থক্য কি? মূল পার্থক্য হলো যে ক্লজের সাবজেক্ট ভার্ব থাকে কিন্তু ফ্রেজের কোনো সাবজেক্ট ভার্ব থাকে না। এটা তোমাদের স্যারটা জিজ্ঞাসা করতে পারে কলেজের স্যারটা যে ক্লজ এবং ফ্রেজের ভিতর পার্থক্য কী। তো মূল পার্থক্য এটাই যে ক্লজে সাবজেক্ট এবং ভার্ব লাগে কিন্তু ফ্রেজে কোনো সাবজেক্ট এবং ভার্ব লাগে না, তাই এটা ফ্রেজ, তাই তো। তো মূল পার্থক্য এই যে ফ্রেজ সাবজেক্ট এবং ভার্ব ছাড়াই চলে, বাট ক্লজ পারে না। তো ফ্রেজ কি করে? ফ্রেজের কাজ হলো দেখো ডিটেলস বর্ণনা যোগ করা, মডিফাই আদার ওয়ার্ডস অন্যান্য শব্দকে মডিফাই করে, এবং এক্সপ্রেস এই স্পেসিফিক আইডিয়া। স্পেসিফিক মানে কি? নির্দিষ্ট। নির্দিষ্ট ধারণা প্রকাশ করে। দেয়ার আর সিভারাল কাইন্ডস অফ ফ্রেজেস অ্যাজ ইফ সাচ অ্যাজ, তাই তো। অনেক ধরনের ফ্রেজ আছে, যেমন নাউন ফ্রেজ। ডেফিনেশন কি? নাউন ফ্রেজের সংজ্ঞা দেখো, এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফাংশনস অ্যাজ এ নাউন। তো নাউন ফ্রেজ হলো একদল শব্দ যেটা নাউনের মতনই ফাংশন করে, নাউনের মতন কাজ করে। তো দ্য বিগ রেড অ্যাপল ইজ ডেলিশিয়াস, এখানে দ্য বিগ রেড অ্যাপল কেন এখানে সে নাউন ফ্রেজ হলো? তো নাউন আমরা কোনগুলো? নাউন সাবজেক্ট। তো দ্য বিগ রেড অ্যাপল যেটা নাউনের কাজ করেছে। তো দ্য বিগ রেড অ্যাপল ইজ এ নাউন ফ্রেজ দ্যাট ফাংশনস অ্যাজ দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। নাউন কোথায় সাবজেক্ট হয় না? সাবজেক্ট কি হয়? নাউন বা প্রোনাউন তো সাবজেক্ট হয়, তাই না? তো নাউন ফ্রেজ এটাই যে সে সাবজেক্টের কাজ করেছে। ভিডিও পজ দিয়ে এটা নোট করো। বেশি টাইম দেবো না, ঠিক আছে? ভিডিও পজ দিয়ে নোট করে নেবা। ফ্রেজ গুরুত্বপূর্ণ, এটা নোট করা লাগবে, হ্যাঁ, অন্যগুলোর মতো স্কিপ করা যাবে না। দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ ডেফিনেশন কি? এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফাংশনস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, একদল শব্দ যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। দেখো হি ইজ ভেরি টল অ্যান্ড হ্যান্ডসাম ম্যান, আমার মতো খুবই লম্বা এবং হ্যান্ডসাম মানুষ। তো এটা ম্যানকে মডিফাই করতেছে, তাই না? তো অ্যাডজেক্টিভ যেহেতু ম্যানের দোষ গুণ সংখ্যা বোঝাচ্ছে, আমরা জানি অ্যাডজেক্টিভ মানে কি? যে নাউন বা প্রোনাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়। আর আমি তোমাদের না অ্যাডজেক্টিভ চেনা সহযোগায় কি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ মানে হলো কন্ডিশন, মানে নাউনের অবস্থা বোঝাবে, কন্ডিশন যেটা বলে। অ্যাডজেক্টিভ মানে কি? কন্ডিশন, কন্ডিশন, বুঝলে? মানে নাউনের অবস্থা বোঝাচ্ছে, সে লম্বা এবং হ্যান্ডসাম, এটাই হলো অ্যাডজেক্টিভ জন্য সহজ। তো ভেরি টল অ্যান্ড হ্যান্ডসাম ইজ অ্যান অ্যাডজেক্টিভ ফ্রেজ দ্যাট মডিফাইজ দ্য নাউন ম্যান ইন দ্য সেন্টেন্স। তো ভেরি টল অ্যান্ড হ্যান্ডসাম ম্যান এটা কি? এটা হলো তোমার সেই কি বলে অ্যাডজেক্টিভ ফ্রেজ যেহেতু। তো দেখো ভার্ব ফ্রেজ কীভাবে চিনবো? যে এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফাংশনস অ্যাজ ভার্ব, মানে একদল ভার্ব তো আমরা চিনি, একটা ভার্বের কাজ করে। একটা ওয়ার্ড যখন কোনো কিছু করা, যাওয়া, খাওয়া বোঝায় সেটাই তো ভার্ব। কিন্তু যখন একগুচ্ছ অনেকগুলো ওয়ার্ড একসাথে ভার্বের কাজ করে তখন সেটা ভার্ব ফ্রেজ হয়ে যাবে। তো দেখো শি হ্যাজ বিন রানিং ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছিল। দেখো হ্যাজ বিন রানিং, এটা সম্পূর্ণটা ভার্বের কাজ করেছে, তাই সে ভার্ব ফ্রেজ হয়েছে। ইজ এ ভার্ব ফ্রেজ দ্যাট ফাংশনস অ্যাজ দ্য প্রেডিকেট অফ দ্য সাবজেক্ট। প্রেডিকেট মানে কি? বিধেয়। বিধেয়, ঠিক আছে? উদ্দেশ্য বিধেয় আমরা বাংলা ব্যাকরণে পড়েছি না, উদ্দেশ্য আর বিধেয়। উদ্দেশ্য মানে কি? যে সাবজেক্ট, আর অবজেক্ট মানে প্রেডিকেট মানে অবজেক্টই বলা যায়, ঠিক আছে? নোট করো, এটাও নোট করে নাও। ভিডিও পজ দিয়ে এটাও নোট করে নাও। চলো নেক্সট। তো প্রিপোজিশনাল ফ্রেজ, তাই তো। এ প্রিপোজিশনাল ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট স্টার্টস উইথ এ প্রিপোজিশন। এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক, ঠিক আছে?
খুবই ইন্টারেস্টিং টার্ম গ্রামার, যে যেটা প্রিপোজিশন দিয়ে শুরু হবে শেষ হবে নাউন বা প্রোনাউন দ্বারা। কি ends with a noun or pronoun, it functions as an adjective or adverb in the sentence, কিন্তু সেটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে কাজ করবে সেন্টেন্সের ভিতরে। তো দেখো বিষয়টা কিরকম সুন্দর না, যে প্রিপোজিশন দ্বারা শুরু হবে, নাউন বা প্রোনাউন দ্বারা শেষ হবে, কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতন কাজ করবে। ভালো হচ্ছে তাই না? তো হিয়ার আর সাম এক্সাম্পল অফ প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। প্রথমে দেখো প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে, প্রিপোজিশন দ্বারা প্রথমে শুরু হলো অন দ্য টেবিল, দি বুক অন দ্য টেবিল ইজ মাইন, মডিফাইজ দ্য নাউন বুক। তাহলে দেখো আমি আগেই বলেছি কিনা, হ্যাঁ বলেছি তোমাদের যে ফ্রেজ আর ক্লজ মডিফায়ারে এই দুইটা জিনিসই আছে, ঠিক আছে? মডিফায়ার মূলত ফ্রেজ এবং ক্লজ। তো ফ্রেজ আর ক্লজ ভালোভাবে পড়লে, ভালোভাবে শিখলে মডিফায়ার তো এমনি পারা যাবে। তো দেখো মডিফাইস মানে কি, নাউনকে মডিফাই করে। নাউন সেটা কি, বুককে মডিফাই করে, বুকের অবস্থা বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভ কি, আমরা কন্ডিশন, তাই না? অ্যাডজেক্টিভ মানে আমরা কি শিখেছি, সেটা হলো কন্ডিশন। তো দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, মানে টেবিলের উপর বইটা আমার, সেটা হলো অ্যাডজেক্টিভ। দ্য ওমেন উইথ দ্য রেড হ্যাট, লাল টুপি পরা মহিলাটি ইজ মাই আন্ট, আমার আন্টি, মডিফাইজ দ্য নাউন ওমেন, তাই না? তো লাল টুপি পরা মহিলাটি আমার আন্টি, তো আন্টির মানে মহিলার অবস্থা বোঝাচ্ছে, মহিলাটা কি পড়াছিল, লাল টুপি পড়াছিল। উইথ দ্য রেড হ্যাট, রেড হ্যাট, ঠিক আছে। তো অ্যাডস অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসেবে, অ্যাডভার্ব মানে কি, যে ভার্বকে মডিফাই করে, সেই হলো অ্যাডভার্ব, তাই না? প্রিপোজিশন এই কি পার্টস অফ স্পিচের সংজ্ঞা। তো পার্টস অফ স্পিচ যদি তোমার কারো না করা থাকে, ঠিক আছে, করা তো সবারই আছে, আমরা সবাই ক্লাস 3 থেকে পার্টস অফ স্পিচ করে আছি, বাট মডিফায়ার আর ফ্রেজ শিখতে গেলে পার্টস অফ স্পিচ কিন্তু মাস্ট। তো পার্টস অফ স্পিচ যদি ভুলে যাও, প্লিজ ভিডিও পজ করে, ভিডিও এখন দেখা লাগবে না, আগে পার্টস অফ স্পিচটা শেষ করে তারপর সে ভিডিও দেখো। আর যদি কেউ ক্লাস না করা থাকে, প্লিজ ক্লাসের ক্লাসটা করে তারপর এই ক্লাসটা করতে আসো, ঠিক আছে? তো দেখো অ্যাডভার্ব হিসেবে কি, আই ওয়াকড টু দ্য স্টোর, আমি দোকানে হেঁটে গিয়েছিলাম। দোকান, স্টোর মানে কি, দোকান, আমি দোকানে হেঁটে গিয়েছিলাম, তাই তো? মডিফাইজ দ্য ওয়ার্ড ওয়ার্কড, এই ওয়ার্ক মানে ভার্ব, দ্য ভার্ব ওয়ার্কড মানে ভার্বকে মডিফাই করে, যে টু দ্য স্টোর, ভার্বকে মডিফাই করতেছে টু দ্য স্টোর মানে দোকানে, দোকানে হেঁটে গেলাম। শি স্যাং ডিউরিং দ্য কনসার্ট, সে সঙ্গীতানুষ্ঠানের সময় গান গাইছিল। তাহলে মডিফাইজ দ্য ভার্ব স্যাং, ভার্বকে স্যাংকে মডিফাই করলো, ভার্ব স্যাংকে মডিফাই করলো, তাই সে অ্যাডভার্ব হয়ে গেল। নাও এটাও ভিডিও পজ দিয়ে নোট করে নাও। ঠিক আছে, নেক্সট এবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ মানে তোমার অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে? এই অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ফাংশনস অ্যাজ এ অ্যাডভার্ব, দেখেছো? অ্যাডভার্ব হিসেবে কাজ করে, তাই সে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। মডিফাইং এ ভার্ব, একটা ভার্বকে মডিফাই করে। অ্যান অ্যাডজেক্টিভ, একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারে। অ্যানাদার অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব এমনই একটা পার্টস অফ স্পিচ মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যে সব কিছুকে মডিফাই করতে পারে, শুধু নাউন প্রোনাউন ছাড়া। সে ভার্বকে মডিফাই করে, সে অ্যাডভার্বকে মডিফাই করে, মানে অ্যাডজেক্টিভে মডিফাই করে, এবং সে আর একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। এবার দেখো ইভেন, এমনকি অ্যান এন্টায়ার সেন্টেন্স মানে এন্টায়ার ক্লজ, পুরো ক্লজটাকেও সে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। It provides an additional information. It provides an additional information about how, when, where, why, or what extent. Extent, what extent মানে পরিমাণে, extent মানে কি জানো, পরিমাণে, পরিমাণ, পরিমাণ। কেন এত ওয়ার্ড মিনিং লিখতেছি, আমি তোমাদের আগেই বলেছি না, যে গ্রামার হলো 30% আর তোমার স্টক অফ ওয়ার্ড মানে ভোকাবুলারি সেটা হলো 70%, তাই তো? কারণ 3 মাসে একটা, যে কেউ 3 মাসে গ্রামার মনে করো কমপ্লিটলি শেষ করা যায়, ভালোভাবে শেখা যায়। কিন্তু স্টক অফ ওয়ার্ড, তোমার যত ইংলিশ হবে তুমি তত বেশি ইংলিশ জানো, সহজে এটাই বলা যায়, যে যত ওয়ার্ড মিনিং জানে সে যত ইংলিশ জানে, এটাই হলো সহজ কথা। এই জন্য ওয়ার্ড মিনিং আমি লিখে যাচ্ছি, ওয়ার্ড মিনিং শেখা লাগবে। তো দেখো কি বলেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এটা অতিরিক্ত, অ্যাডিশনাল মানে কি, অতিরিক্ত, অতিরিক্ত তথ্য প্রকাশ করে। যে হাও মানে কেমন করে, কখন, অথবা কোথায়, অথবা কেন, অথবা কি পরিমাণে একটা কাজ সম্পাদিত হয়। পারফর্ম মানে কি, সম্পাদিত হওয়া। টাইপস অফ অ্যাডভার্বিয়াল ফ্রেজেস, ম্যানার, টাইম, প্লেস। তো অ্যাডভার্ব চেনার সহজ উপায় কি, টাইম, প্লেস, ম্যানার, ধরন, সময়, স্থান, টাইম, প্লেস, ম্যানার, সেটা। তো ম্যানার দেখো, ডিসক্রাইব হাউ অ্যান অ্যাকশন ইজ পারফর্ম, একটা কাজ কিভাবে সংগঠিত হয়, মানে এটা ধরন বা পদ্ধতিকে বোঝায়। ম্যানার মানে ধরন বা পদ্ধতি। তাহলে হি স্যাং ভেরি বিউটিফুলি, এই যে সে কেমন গান গায়, তার গান গাওয়ার ধরনকে বোঝাইছে। ভেরি বিউটিফুলি, সে খুবই সুন্দরভাবে গান গায়।
দেখো টাইম ইন্ডিকেটস মানে নির্দেশ করে হোয়েন অ্যান অ্যাকশন অকার্স, কখন একটা কাজ ঘটে। হি অ্যারাইভড লেট অ্যাট নাইট, সে রাতে দেরি করে পৌঁছালো। এই যে কখন পৌঁছালো, লেট অ্যাট নাইট, এটা অ্যাডভার্ব ফ্রেজ। প্লেস দেখো স্পেসিফাইস মানে নির্দিষ্ট করে হোয়ার অ্যান অ্যাকশন হ্যাপেন্স, কোথায় একটা কাজ ঘটেছে। তো এক্সপ্লেইন দেখো দে ওয়েন্ট টু দ্য পার্ক, তারা পার্কে গিয়েছিল, এই যে সরাসরি স্থান বোঝাইছে, এর জন্য সেটা প্লেসকে বোঝাইছে। স্পেসিফাইস মানে কি, নির্দেশ করা, স্পেসিফাই মানে নির্দিষ্ট করা, স্পেসিফাইস নির্দিষ্ট করা। ভিডিও পজ দিয়ে নোট করো। আশা করি নোট হয়ে গেছে, তাই না? চলো, ডিগ্রি মানে কি, মাত্রা। আমার হাতের লেখা কিন্তু কড়া, বিরাট আমার হাতের লেখা, ঠিক আছে, খুব সুন্দর, একটু বুঝে নিও কষ্ট করে। হ্যাঁ, হাতের লেখা সুন্দর হয় কাদের, যাদের ব্রেন একটু ডাল হয়। আমার ব্রেন কি ডাল? যাদের ব্রেন শার্প হয় তাদের হাতের লেখা একটু খারাপ হয়। আমার ব্রেন খুবই শার্প, এই জন্য আমার হাতের লেখা এত সুন্দর, মানে এত খারাপ, ঠিক আছে, একটু কষ্ট করে বুঝে নাও। তো ডিগ্রি শোজ দ্য ইন্টেন্সিটি অর এক্সটেন্ট মানেও কিন্তু পরিমাণ। লেখো এক্সটেন্ট মানে পরিমাণ। ইন্টেন্সিটি মানে হলো তীব্রতা, বুঝলে? ইন্টেন্সিটি। তো shows the intensity or extent of an action or quality. তো she is extremely intelligent, extremely মানে অত্যন্ত, সে অত্যন্ত মেধাবী, তো বুদ্ধিমান, ঠিক আছে। তো এখানে কি বুদ্ধিমানের তীব্রতা অথবা পরিমাণ, সে কতটুকু বুদ্ধিমান, সে কি পরিমাণে বুদ্ধিমান সেটা বোঝাইছে ডিগ্রি হিসেবে ব্যবহার, তাই সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যাবে। সেটা মানে রিজন, কারণ। এক্সপ্লেইনস হাউ অ্যান অ্যাকশন ইজ ডান, কিভাবে একটা কাজ সম্পাদিত হয়। হি স্টাডি হার্ড টু পাস দ্য এক্সাম, সে খুবই কঠোর পরিশ্রম করে পড়াশোনা পরীক্ষায় পাশ করার জন্য। আর রিজন এটাই, এক্সপ্লেন্স মানে কেন সে, তাহলে টু পাস দ্য এক্সাম এটা প্রিপোজিশন দ্বারা শুরু হলেও সেটা কিন্তু তোমার প্রিপোজিশন ফ্রেজ হলো না, সেটা কি হলো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ সেটা কারণ বোঝাচ্ছে সরাসরি, তাই তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলা হলো, বুঝলে? আর এখানে কি দেখেছিলাম আমরা আগে, যে প্রিপোজিশন দ্বারা শুরু হলেই সে প্রিপোজিশন ফ্রেজ কিন্তু হচ্ছে না, এটা হলো পার্থক্য। দেখো কইছে, এই যে এখানে হলো সে পার্থক্যটা, ঠিক আছে। আরেকটা কথা বলি তোমাদের, যে দিনে কয় ঘন্টা রিল দেখো তোমরা? 6 ঘন্টা নাকি তার থেকে বেশি? তার থেকে কম দেখো রিল? আচ্ছা, সবাই তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, কিন্তু এটা জানো সোশ্যাল মিডিয়া কীভাবে কাজ করে? তোমার সামনে ওই ধরনের কন্টেন্টই আসে যেগুলো তুমি পছন্দ করো, মানে তুমি ওই কন্টেন্ট সম্পর্কে, মানে যে কন্টেন্ট সম্পর্কে তুমি তোমার চ্যাট বক্সে আলোচনা করো, সেই কন্টেন্টই তোমার সামনে আসে। হ্যাঁ ভাই, তোমার সকল ইমেল, তোমার সকল কমেন্ট, তোমার চ্যাট বক্সে সব আলোচনা, এগুলো সব এআই মনিটরিং করে, আর তোমার সামনে ওই সকল কন্টেন্টই নিয়ে আসে যেগুলো তুমি পছন্দ করো। তার ফলে কী হয়, তুমি যখনই সোশ্যাল মিডিয়া খুলে রিল স্ক্রল শুরু করো, তখন তোমার সেই পছন্দ অনুযায়ী, মানে তুমি নিজে হ্যাকড হয়ে যাও, ঠিক আছে, তুমি পুরো ক্যাপচার হয়ে যাও, তুমি ঠিক ওই পছন্দের রিলগুলোই দেখো। তোমার বন্ধু বান্ধবের নিউজ ফিড ঘেটে দেখবা, তোমার নিউজ ফিড আর ওদের নিউজ ফিড কিন্তু পুরোপুরি সেম হয় না। তুমি যে জিনিস নিয়ে আলোচনা করো, যে জিনিস তোমার ভালো লাগে, শুধু সেই জিনিসগুলো তোমার সামনে আসে। কেয়ারফুল, ঠিক আছে। এভাবে মানে দ্য সোশ্যাল মিডিয়া ওয়ার্কস লাইক দ্যাট, খুবই কঠোর জিনিস, ঠিক আছে, মানে খুবই কি বলবো, এটারে এটা নেশা বলতে পারো। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার অ্যাডিকশন ড্রাগের মতো হয়ে গেছে এখন। বি কেয়ারফুল, নোট করো এটা। ভিডিও পজ দিয়ে নোট করবা, ঠিক আছে। চলো, এখন শুরু হলো দ্য মডিফায়ার, দ্য মোস্ট ইন্টারেস্টিং টপিক। তো মডিফায়ার, সবাই বলে যে মডিফায়ার হলো তোমাদের যত গ্রামার আছে তার থেকে সবচেয়ে কঠিন। ঠিক, কারণ মডিফায়ারে সবগুলো গ্রামারের কম্বিনেশন একসাথে অ্যাড করতে হয়, ঠিক আছে। সব গ্রামার যত তোমাদের আছে, রাইট ফ্রম ভার্স, তারপর ন্যারেশন, তারপর যতই আছে পাঞ্চুয়েশন, সব গ্রামারের পুরো একদম কম্বাইন্ড ভার্সন হলো মডিফায়ার।
চলো মডিফায়ার শুরু করি, ঠিক আছে। আগের ক্লজ আর ফ্রেজ এই দুটো ক্লিয়ার থাকলে, যে মনে করো ক্লজ আর ফ্রেজ ভালোভাবে বুঝে গেছো, আর ভার্বাল যেমন যে জেরান্ড পার্টিসিপল যেগুলো করাইছিলাম আগের ক্লাসে, জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, ওইগুলো যে বুঝাইছো মনে করো তার মডিফায়ার শেষ, ঠিক আছে। এখন যা পড়াবো একই জিনিস আমি রিপিট করাবো মডিফায়ারের রুল দিয়ে, ঠিক আছে। তো এ মডিফায়ার ইজ এ ওয়ার্ড, ফ্রেজেস or clauses that modifies another word or phrases in a sentence. It provides additional information, description or details about the word it modifies. তো দেখো adjective as a modifier, adjective modifier হিসেবে the big dog barked loudly. The adjective big modifies the noun dog. তো ডগ হলো সেই নাউন, ডগের সেই কন্ডিশন বুঝলো, কুকুর কেমন, বড় কুকুর, তাই সে অ্যাডজেক্টিভ। আমি শুধু এখানে এটা বোঝাচ্ছি যে মডিফায়ার আসলে কি কাজ করে। তো মডিফায়ার দেখো নিজে একটা ওয়ার্ড, এই যে এখানে ওয়ার্ড হিসেবে ব্যবহৃত, বিগ মানে একটা ওয়ার্ড, ওই যে মডিফায়ার ইজ এ ওয়ার্ড, একটা ওয়ার্ড ছিল। তারপর দেখো অ্যাডভার্ব অ্যাজ এ মডিফায়ার, হি র্যান ভেরি কুইকলি, এটা কি ভেরি কুইকলি, ফ্রেজ, এটা কি হলো ফ্রেজ। তো দ্য অ্যাডভার্ব ভেরি কুইকলি মডিফাইজ দ্য ভার্ব র্যান, ভার্ব কি অ্যাডভার্ব কি যে ভার্বকে মডিফাই করে, তাহলে র্যান যে ভার্ব তাকে মডিফাই করলো কি তোমার ভেরি কুইকলি। প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ মডিফায়ার, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ আমরা কি শিখে আসলাম একটু আগে, সে প্রিপোজিশন দ্বারা শেষ হয় এবং সে নাউন বা প্রোনাউন দ্বারা শেষ হয় এবং সে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের কাজ করে। তো প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ মডিফায়ার, দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, প্রিপোজিশনাল ফ্রেজ অন দ্য টেবিল মডিফাইজ দ্য নাউন, তাহলে নাউনকে মডিফাই যে করে সে কি হলো অ্যাডজেক্টিভ, তাহলে এটা কি হবে অ্যাডজেক্টিভ। কিউট না, খুব কিউট। ভিডিও পজ দাও, নোট করো। চলো নেক্সট। হ্যাঁ, মডিফায়ার আর অফ টু কাইন্ডস। এখন শুরু হলো মেন মডিফায়ারের রুল। মডিফায়ার দুই ধরনের, প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ার। প্রি মানে কি, প্রি মানে আগে, আর পোস্ট মানে কি, পোস্ট মানে পরে। পোস্ট পরে, ঠিক আছে। তো a pre-modifier is a word or phrases that comes before a noun and modifies it, providing additional information. Additional মানে কি, অতিরিক্ত, লেখো অতিরিক্ত ইনফরমেশন অ্যাবাউট দ্য নাউন, নাউন সম্পর্কে বাড়তি তথ্য দেয়। ইট হেল্পস টু ডিসক্রাইব অর স্পেসিফাই, স্পেসিফাই মানে নির্দিষ্ট করা, আমি আগে বলেছি নির্দিষ্ট করা, স্পেসিফাই মানে কি নির্দিষ্ট করা। দ্য নাউন্স কোয়ালিটি, কোয়ালিটি মানে কি গুণাগুণ, কোয়ান্টিটি মানে পরিমাণ, অর রিলেশনশিপ টু দ্য আদার, রিলেশনশিপ টু দ্য আদার থিংস, অন্যান্য বস্তুর সম্পর্কে সাথে সম্পর্ক বোঝায়। টাইপস অফ এ প্রি মডিফায়ার। তো প্রি মডিফায়ারের ধরন, অ্যাডজেক্টিভ দেখো, দিস ডিরেক্টলি ডিসক্রাইব দ্য নাউন্স কোয়ালিটি। অ্যাডজেক্টিভ মানে তো আমরা জানি কি নাউন বা প্রোনাউনের দশ গুণ সংখ্যা পরিমাণ, এটা বোঝায়। তাহলে কোয়ালিটি মানে তো গুণাগুণ, আমরা জানি গুণাগুণ, গুণাগুণ, তাই তো। এক্সাম্পল দেখো, বিগ হাউস মানে বড় বাড়ি, রেড কার হ্যাপি চাইল্ড, মিলে গেছে দেখো, যে বাচ্চার বড় বাড়ি আছে, লাল গাড়ি আছে, সে বাচ্চা হলো সুখী, তাই না। তো প্রি মডিফায়ার এটা নোট করো, প্রি মডিফায়ার আরো রুল আছে, ভিডিও পজ দিয়ে এটা নোট করো। হয়ে গেছে নোট, তাই না। চলো নেক্সট, ডিটারমিনার। ডিটারমিনার মানে কি নির্দেশক, যা নির্দেশ করে। দিস স্পেসিফাইজ দ্য কোয়ালিটি অর ডেফিনেটনেস অফ দ্য নাউন। ডেফিনেট মানে কি নিশ্চয়তা, নিশ্চয়তা বা নিশ্চিততা, ঠিক আছে। কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কিন্তু পরিমাণ, কোয়ান্টিটি মানে পরিমাণ, মানে এটা নাউনের পরিমাণ এবং তার নিশ্চয়তা বোঝায়। তো দেখো দা মানে নির্দেশ করে যেটা, দা বুক বইটি, আর এখানে কোয়ান্টিটি হলো এ বুক, পরিমাণ বুঝালো। ক্যাট কয়টা বিড়াল, একটা বিড়াল, বিড়ালের পরিমাণ বুঝালো কতগুলা ছেঁড়া। সাম অ্যাপেল, এটাও সেই কোয়ান্টিটি বুঝালো, তবে নিশ্চয়তা বুঝালো। এটাই ডিটারমিনার মানে নির্দেশক। এটা কিন্তু সরাসরি তোমার যখন ওই যে বোর্ড কোশ্চেন উল্টায় দেখো, পারলে এখন একটা সামনে বইতে গ্রামারে তুমি বিগত সালের বোর্ড কোশ্চেন একটা সামনে রাখো, ডাইরেক্ট বলা থাকে ব্র্যাকেটে, আমরা এক্সারসাইজ লাস্টটা করবো সমস্যা নেই, ডাইরেক্ট বলা থাকে ডিটারমিনার ইউজ করো, ঠিক আছে। এক্সারসাইজে গেলে তুমি বুঝতে পারো, জিনিসটা ফিল করতে পারো।
নাউনে দেখো, দিস ক্যান মডিফাই নাউন বাই অ্যাক্টিং অ্যাজ অ্যাডজেক্টিভ। তো হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখো, পাশাপাশি দুটো নাউন বসেছে কিন্তু একটা নাউন হয়ে যায় অ্যাডজেক্টিভ এবং পরেরটা নাউনই থাকে। তো স্টুডেন্ট, স্টুডেন্ট এখানে স্টুডেন্ট কাউন্সিল, কাউন্সিল মানে কি? পরিষদ, পরিষদ। স্টুডেন্ট কাউন্সিল মানে কি? ছাত্র পরিষদ। সেখানে দেখো স্টুডেন্ট কাউন্সিলে আই মিন স্টুডেন্ট নিজেও নাউন, কাউন্সিল নিজেও নাউন, কিন্তু এইখানে কাউন্সিলের আগে ছাত্র বসে কাউন্সিলকে মডিফাই করে, তাই সে অ্যাডজেক্টিভ হয়ে যায়। কাউন্সিলের 10 গুণ সংখ্যা বোঝায় কে? স্টুডেন্ট, তাই সে অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে নাউন নিজে অ্যাডজেক্টিভ হয়ে যায়, পাশাপাশি দুটো নাউন বসে এই যে অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের কাজ করে। মাউন্টেন পিক, পর্বতের শীর্ষ, পর্বত শৃঙ্খল, সেটা একই জিনিস, মাউন্টেন অ্যাডজেক্টিভের কাজ করে। তো দেখো কি এটা পার্টিসিপেল, পার্টিসিপেলটা আমরা ভার্বালে খুবই ব্যাপকভাবে শিখে আছি। পার্টিসিপেল কি? দিস আর ভার্ব ফর্ম দ্যাট অ্যাক্টস অ্যান্ড অ্যাডজেক্টিভ। আমরা জানি পার্টিসিপেলের কাজ কি, সে অ্যাডজেক্টিভের কাজ করে। আর ভার্ব ফর্ম যেটা মানে পাস্ট পার্টিসিপেল, এখানে পাস্ট পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেলও দেওয়া আছে। আর আমরা জানি কি জেরান্ড কাকে বলে? ভার্বের সাথে আইএনজি যোগ করে বাট সেটা নাউনের কাজ করে, সেটা হলো জেরান্ড। তো দেখো ব্রোকেন টয়, ভাঙা ভাঙা খেলনা, স্লিপিং বেবি, ঘুমন্ত বালক। আর পেইন্টেড ওয়াল, ঠিক আছে, মানে রঙিন দেওয়াল, রং করা দেওয়াল, ঠিক আছে। তো কোয়ান্টিফায়ার অ্যাজ এ প্রিমোডিফায়ার, দেখো a quantifier as a premodifier is a word or phrases that comes before a noun to indicate the quality or amount of the noun. কোয়ান্টি মানে কি? কোয়ান্টিফায়ার মানে কি? কোয়ান্টিফায়ার মানে তোমার সহজে বোঝা যায় যে পরিমাণ সূচক, ঠিক আছে, মানে কি পরিমাণে তোমার একটা নাউন প্রকাশ করে, সেটাই কোয়ান্টিফায়ার। এখন দেখো ইট হেল্পস টু স্পেসিফাই হাউ মাস, এই যে কি পরিমাণে, হাউ মাস অথবা হাউ মেনি বা কতগুলো, অফ সামথিং দেয়ার ইজ, সেখানে কত পরিমাণে আছে। যেমন অল, অল, ইচ, এভরি, হোল, সাম, মেনি, সিভারেল, এ ফিউ, এ লিটিল, এ লট অফ, সাম, এনি, মোস্ট, হাফ। এই যে এ কোয়ার্টার অ্যান্ড এ থার্ড, এ কোয়ার্টার মানে কি? 1/4, 1/4, এ থার্ড মানে 1/3, 1/3, ঠিক আছে। তো মূলত এখানে কি পরিমাণে আসে সেটা বোঝায়, হাউ মাস, এ লিটিল। এখন মাস আর মেনি, মাস বসে কোনখানে? যেগুলো গোনা যায় না, হাতে গোনা যায় না, সেগুলো হচ্ছে মাস ব্যবহৃত। আর মেনি মানে যেগুলো কাউন্ট করা যায়, সেগুলো মেনি। তো চাউল মানে চাউলের আগে কি হয়? মাস না মেনি? মাস হয়, কারণ চাউল গোনা যায় কিন্তু সেটা পরিমাণ, মানে চাউল তো অসংখ্য। আর টাকার আগে কি হয়? হাউ মাস মানি না হাউ মেনি মানি? হাউ মাস মানি ডু ইউ হ্যাভ, না হাউ মেনি মানি ডু ইউ হ্যাভ? হাউ মাস মানি। টাকাও গোনা যায়, বাট সহজেই মাস আর মেনির ভিতরে পার্থক্য, যে কিছু কনফিউশন যেসব যে ক্ষেত্র, যেসব তোমার চাউল বা এসের ক্ষেত্রে, এইখানে মাস আর মেনির পার্থক্যটা তুমি এটা দিয়ে মনে রাখতে পারো যে যেটা অসীম পরিমাণ মানে যা গুণে শেষ করা যায় না, সেটার ক্ষেত্রে মাস বসে। আর মেনি মানে যা গুণে শেষ করা যায়, সেটা হচ্ছে মেনি বসে। এটা হলো ট্রিক। ভিডিও পজ দিয়ে এটাও নোট করুন। এগুলো দাড়ি কমা বাদ দেওয়ার দরকার নেই, সবগুলো নোট করে ফেলো, ঠিক আছে। চলো নেক্সট কি বলেছে এটা? এক্সাম্পল। এক্সাম্পল দেখো কি আছে, অলমোস্ট অল স্টুডেন্ট পাস দ্য এক্সাম, দ্য প্রিমোডিফায়ার অলমোস্ট মডিফাইজ দ্য কোয়ান্টিফায়ার অল। তো কোয়ান্টিফায়ার এখানে অল আমরা জানি, আর প্রিমোডিফায়ার অলমোস্ট যেটা মডিফাই করেছে কোয়ান্টিফায়ারকে। জাস্ট উদাহরণ, ভেরি ফিউ, প্রায় সকল স্টুডেন্ট পাস করেছে, ভেরি ফিউ পিপুল ওয়ার ওয়েটিং ইন দ্য লাইন, ঠিক আছে। ভেরি ফিউ মানে কি জানো? ভেরি ফিউ মানে হচ্ছে কিছু, অল্প পরিমাণে, অল্প পরিমাণে, অল্প পরিমাণে, অল্প পরিমাণে লোক লাইনে দাঁড়াইছে, এটাই, ঠিক আছে। আর কোয়াইট এ ফিউ মানে কি? কোয়াইট এ ফিউ বুকস ওয়ার অন দ্য টেবিল। কোয়াইট এ ফিউ মানে তোমার এখানে বেশ কিছু, কোয়াইট এ ফিউ এটা হলো বেশ কিছু, বেশ কিছু মানে অনেক। বুকস ওয়ার অন দ্য টেবিল, দ্য প্রি মডিফাইজ এ কোয়াইট, ওই একই কথা, এ কোয়াইটকে মডিফাই করে, আর যেখানে কোয়ান্টিফায়ার হয়ে ফিউ, তাই না।
তো কম্পাউন্ডস অ্যাট প্রি মডিফায়ার, কম্পাউন্ডস মানে কি, অনেকগুলো ওয়ার্ড একসাথে বসে যখন প্রি মডিফায়ারে কাজ করে তখন। তো compounds as pre-modifier is a group of two or more words that functions together as a single adjective to modify a noun, to modify a noun. তো এখানে দেখো কি বলেছে, টু অর মোর ওয়ার্ডস দ্যাট ফাংশনস টুগেদার, যেগুলো একত্রে বসে এবং অ্যাজ এ সিঙ্গেল অ্যাডজেক্টিভ, এবং একটা সিঙ্গেল অ্যাডজেক্টিভের কাজ করে একটা নাউনকে মডিফাই করার জন্য। দিস ওয়ার্ডস আর ট্রপিক্যালি মানে কি, সাধারণত কানেক্টেড বাই হাইপেন, হাইপেন দ্বারা যুক্ত থাকে, টু ইন্ডিকেটস দেয়ার কম্বাইন্ড ফাংশনস, তাদের একত্রে যে কম্বাইন্ড ফাংশনস হলো সেটা, মানে অনেকগুলো ওয়ার্ড যখন একত্রিত বসে কিন্তু যেটা হাইপেন দ্বারা যুক্ত হয় সেটা তোমার কম্বাইন্ড হয়। সাচ অ্যাস, যেমন দেখো, যেমন দেখলে বুঝো, ওয়েল নোন মানে সুপরিচিত, লং টার্ম মানে দীর্ঘমেয়াদী, স্টেট অফ আর্ট, স্টেট অফ আর্ট এটা খুবই গুরুত্বপূর্ণ, স্টেট অফ আর্ট মানে অত্যাধুনিক, অত্যাধুনিক, স্টেট অফ আর্ট, অফ দ্য আর্ট। তাহলে ইউজার ফ্রেন্ডলি মানে ব্যবহারকারী বান্ধব, মানে ইউজার ফ্রেন্ডলি মানে ওই যে রিনিউয়েবল, হ্যাঁ রিনিউয়েবল যেসব শক্তি আছে না, নবায়নযোগ্য শক্তি, সেগুলোর ক্ষেত্রে মূলত এটা ব্যবহার করা যায়, ইউজার ফ্রেন্ডলি থিম। তো পার্ট টাইম মানে আমরা জানি যে খণ্ডকালীন বা তোমার, হ্যাঁ খণ্ডকালীন বা অল্প সময় ব্যাপী, এটাও নোট করে রাখো। এক্সারসাইজে গেলে তখন আরো ক্লিয়ার হবে বিষয়টা, নোট করে ফেলো ওটাও। ভিডিও পজ দিয়ে সরার সাথে সাথে ভিডিও পজ এবং নোট। এক্সাম্পল, ঠিক আছে, এক্সাম্পল দেওয়ার আগে আর একটা ইংলিশে তোমাদের খুবই একটা ভাইরাল প্রবাদ আছে, সেটা হচ্ছে ডিজার্ভ বিফোর ডিজায়ার, ঠিক আছে, মানে কোনো কিছুর আকাঙ্ক্ষা করার আগে সেই জিনিসটার তুমি যোগ্য হও। তোমাদের এর আগে আমি মেয়েদের লেভেলিং বুঝাইছি না, আরে ওই যে তোমার ক্রাশের লেভেল তোমার নিচে হলে পড়বে, মানে তুমি যখন তোমার ক্রাশের লেভেল থেকে উপরে যাবা তখনই তোমার ক্রাশ পড়বে, মানে এটা সহজ করে বোঝায় যে তুমি নিজে যখন এই যোগ্যতা আনতে পারবা যে তার থেকে বেটার কোনো মেয়েরে তুমি ডিজার্ভ করো, তখন সে তোমাকে ভ্যালু দেবে, এর আগে সে তোমাকে ভ্যালু দেবে না। বুঝলে, কথাটা মন দিয়ে শোনো, যে তুমি মানে যখন তার ভিতর এই ভয়টা কাজ করবে, তোমার ক্রাশের ভিতর এই ভয়টা তার যখন আসবে যে এরে যদি আমি ছেড়ে দিই, এ তো মনে করো খুবই সহজে একটা আমার থেকে বেটার কোনো মেয়ের সাথে পেয়ে যাবে, তখন সে তোমার ইনসিকিউর ফিল করবে, তখন সে তোমার ভ্যালু দেবে, এর আগে সে দেবে না। তাই তোমার নিজের লেভেল তার উপরে রাখতে হবে, মানে তোমাকে তার থেকে বেটার কিছু ডিজার্ভ করার লেভেলে নিয়ে যেতে হবে, তখন শুধু সে তোমাকে ভ্যালু দেবে। বুঝলে, সো ডেভেলপ ইউর সেলফ ফ্রম এভরি অ্যাসপেক্ট, সব দিক থেকে ভাই নিজেরা ডেভেলপ করা লাগবে, নাহলে ওটা হবে না, ঠিক আছে। তো পড়াশুনো করো, নিজের স্কিল ডেভেলপ করো, সব দিক থেকে ডেভেলপ করো, তাহলে সম্ভব। এখন পড়াশোনায় ফিরি, চলো। এক্সাম্পল, এসব ফ্রি অ্যাডভাইস নিয়ে রাখবা ভাই, এসব পাওয়া না, ঠিক আছে, অন্য জায়গায় এসব ফ্রি অ্যাডভাইস নিয়ে রাখো। দ্য ওয়েল রেসপেক্টেড প্রফেসর, হ্যালো, হ্যাঁ আসবো, ওই ক্লাস নিচ্ছি, অল্প একটু সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ, একটু পরে ফোন দাও। আচ্ছা, তো দেখো এক্সাম্পল কি, আগে এটা নোট করো, আমি এটা বুঝাচ্ছি, এটা কিন্তু একটু কঠিন আছে, নোট করো। হয়ে গেছে না নোট? হ্যাঁ দেখো, তো বলেছি এক্সাম্পল দেখো, দ্য ওয়েল রেসপেক্টেড প্রফেসর ডেলিভার্ড এ ক্যাপটিভেটিং লেকচার। ক্যাপটিভেটিং মানে কি, মনোমুগ্ধকর। এখানে দেখো, দ্য ওয়েল রেসপেক্টেড প্রফেসর মানে সুপরিচিত, সম্মানিত, ঠিক আছে, সম্মানিত প্রফেসর একটা মনোমুগ্ধকর বক্তৃতা দিয়েছিল। ইন দিস সেন্টেন্স ওয়েল রেসপেক্টেড ইজ দ্য কম্পাউন্ড প্রি মডিফায়ার। কম্পাউন্ড প্রি মডিফায়ারের ভিতরে হাইফেন থাকবে, এটা হচ্ছে চিনার উপায়। কম্পাউন্ড প্রি মডিফায়ার তেমন আসে না, বাট দুই একটা প্রশ্ন যখন হার্ড হয় বা অ্যাডমিশন কোশ্চেনগুলোতে না কম্পাউন্ড মডিফায়ার দিয়ে দেয়, বুঝলে, অ্যাডমিশনে দেখা যায়, আর অ্যাডমিশনে কিন্তু মডিফায়ার থাকবেই, একটা দুইটা আসে প্রতিবারই। ইট মডিফাইজ দ্য নাউন প্রফেসর বাই ডিসক্রাইবিং দ্য প্রফেসর অ্যাজ সামওয়ান হু ইজ হাইলি রিগার্ডেড মানে কি জানো? হাইলি রিগার্ডেড
মানে উনি রিগার্ডেড মানেও সম্মানিত বলা যায়, মানে উচ্চভাবে এই কি বলা যায় তারে, আই মিন অত্যন্ত সম্মানিত লেখো, হাইলি রিগার্ডেড, অত্যন্ত সম্মানিত। তো সম্মানিত, রিগার্ডেড মানে সম্মানিত। অ্যান্ড অ্যাডমায়ার্ড বাই আদার্স। অ্যাডমায়ার মানে কি? অ্যাডমায়ার মানে শুধু অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডমায়ার্ড মানে প্রশংসিত, প্রশংসিত, ঠিক আছে? তো বুঝলি তো, হাইপেন থাকবে এবং সেটা তোমার মোস্টলি সেটা কি বলে, মানে পরের নাউনকে মডিফাই করবে, নাউনকে আই মিন সরি, হাইপেন থাকলে মনে করো কয়েকটা ওয়ার্ড, যেটা মনে করো অ্যাডজেক্টিভ, নিজে তো সকল মডিফায়ারে একভাবে অ্যাডজেক্টিভ বলা যায়, বাট দ্য ওয়েল রেসপেক্টেড প্রফেসর ডেলিভার্ড এ ক্যাপটিভেটিং লেকচার, এখানে ওয়েল এটা নাউনের কাজ করেছে, এখানে কিন্তু এটা মানে সাবজেক্ট হয়েছে যেহেতু এটা কিন্তু নাউন হয়ে গেছে, কিন্তু সেটা কম্পাউন্ড প্রি মডিফায়ার হয়েছে। এখন পজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার, আমরা পজিটিভ কই পড়েছি মনে আছে? ন্যারেশনে পড়েছিলাম পজিটিভ। সাবজেক্টিভ মানে নমিনেটিভ কেজে পড়েছিলাম, ন্যারেশনের কেজে। কেউ যদি ন্যারেশন না করে থাকো তাহলে দেখতে পারো, প্লে লিস্টে আছে ন্যারেশন, 2টা ক্লাস আছে বলতে হয় ন্যারেশনে। তো সাবজেক্টিভ মানে কি? নমিনেটিভ কেস। আর অবজেক্টিভ মানে অবজেক্টিভই, আর একটা আছে পজিটিভ। তো কিভাবে চেনা যায়? সাবজেক্টিভ হলো যদি আই, সেখানে অবজেক্টিভ হবে মি, আর পজিটিভ হবে মাই, তাই হলো সেই পজিটিভ অ্যাজ প্রি মডিফায়ার। A possessive premodifier is a word or phrases that shows ownership, মানে যে মালিকানা বোঝায় যেটা। আর প্রসেশন মানে কি? অধিকার, 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 ঠিক আছে, অধিকার বোঝায়। অফ সামথিং, ইট কামস বিফোর দ্য নাউন ইট মডিফাইস, ঠিক আছে? এক্সাম্পল দেখো, মাই বুক, আমার বই, ওই যা বললাম আমি, মাই, ইয়োর কার, হিজ মানে মালিকানা বোঝায়, হিজ হাউস, আর ফোন, আওয়ার টিম, দেয়ার ডগ, ঠিক আছে? নেক্সট তেরি, হ্যাঁ ঠিক আছে। এক্সাম্পল দেখো কি আছে, হার কার ইজ পার্কড অন দ্য গ্যারেজ, তার গাড়িটা গ্যারেজে পার্ক করা আছে। এবার এক্সপ্লেনেশন কি দেখো, হার ইজ দ্য পজিটিভ প্রোনাউন ইন দ্য সেন্টেন্স, হার এই যে হার পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন, ইট অ্যাক্টস অ্যাজ এ প্রিমডিফায়ার, যেটা প্রিমডিফায়ারের কাজ করে, কামিং বিফোর দ্য নাউন কার অ্যান্ড ইনক্লুডিং দ্যাট দ্য কার বিলঙ্গিং টু হার, ঠিক আছে? মানে গাড়িটা তার, বিলঙ্গিং টু মানে কি? অধিকারে থাকা, বিলঙ্গিং টু মানে অধিকারে থাকা। এবার দেখো অ্যাডভার্ব অ্যাজ প্রিমডিফায়ার, অ্যান অ্যাডভার্ব ইউজড অ্যাজ এ প্রিমডিফায়ার ইজ অ্যান অ্যাডভার্ব দ্যাট কামস বিফোর দ্য ওয়ার্ড ইট মডিফাইস। সেই অ্যাডভার্ব অ্যাজ প্রিমডিফায়ার ইউজুয়ালি সাধারণত অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার, আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজে যেটা পড়েছি সেম তাই, ঠিক আছে? তাই আমি বললাম ফ্রেজ আর মডিফায়ার কোনো কিছুই মানে আলাদা কিছুই না, দুইটাই এক। It serves to intensify or qualify the meaning of the modified word, ঠিক আছে? তো ইন্টেন্সিফাই মানে কি? তীব্র করা, আমরা জানি ইন্টেন্সিফাই মানে কি? তীব্র করা। আর কোয়ালিফাই, মানে কি বলা যায়, ইন্টেন্সিফাই তীব্র করা, কোয়ালিফাই মানে গুণাগুণ অ্যাড করা, যেটাই, ঠিক আছে? এক্সাম্পল, ভেরি কোল্ড ওয়াটার, এখানে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ কোল্ড, কোল্ডকে মডিফাই করে ভেরি, তাই অ্যাডভার্ব, অ্যাডভার্ব তাই এক্সট্রিমলি কেয়ারফুলি, ঠিক আছে? যে অ্যাডভার্ব, দেখো কেয়ারফুলিও অ্যাডভার্ব আবার এক্সট্রিমলিও অ্যাডভার্ব, যে অ্যাডভার্বকেই মডিফাই করে সেই আবার যাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব কারে কারে মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভকে মডিফাই করে, সে নিজস্ব একটা অ্যাডভার্বকে মডিফাই করে, আবার পুরো সেন্টেন্স বা পুরো ক্লজকেও সে মডিফাই করে। অ্যাডভার্বিয়াল ফ্রেজে একটু আগে দেখে আসলো, এটাও ভিডিও পজ দিয়ে নোট করে ভালো। সবাই বলে মডিফায়ার কঠিন, কিন্তু আমার তো মনে হয় না যে মডিফায়ার কঠিন। আই মিন মডিফায়ারের সব গ্রামারের কম্বিনেশন আছে, এটা ঠিক, যে সব গ্রামারের কম্বিনেশন, তাই মডিফায়ার একটু কঠিন লাগে, অতটাও কঠিন না মডিফায়ার। চল হ্যাঁ, এক্সাম্পল দেখো, দ্য ওয়েদার ওয়াজ এক্সট্রিমলি কোল্ড, দ্য অ্যাডভার্ব এক্সট্রিমলি মডিফাইজ দ্য অ্যাডজেক্টিভ কোল্ড, ইনক্লুডিং মানে অন্তর্ভুক্ত করে এ ভেরি হাই ডিগ্রি অফ কোল্ডনেস, তাই তো? তাহলে এক্সট্রিমলি, এই যে এক্সট্রিমলি অ্যাডভার্ব, তাই। আর কোল্ডকে মানে মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ হচ্ছে কোল্ড, ঠান্ডা, তাই তাকে মডিফাই করেছে, তাই সে অ্যাডভার্ব। করে নাও, নোট করে নাও। এবার আসি পোস্ট মডিফায়ার। তো পোস্ট মানে আমরা কি জানি? পরে, তার মানে পরে বসে যে মডিফাই করে, আগেরটাকে মডিফাই করে, সেটা পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার পরে বসে।
A post modifier is a word or phrases that comes after a noun, যেটা নাউনের পরে বসে অ্যান্ড মডিফাইস ইট, এবং নাউনকে মডিফাই করে, নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে, সেগুলো হলো পোস্ট মডিফায়ার। আমরা আগে প্রি মডিফায়ার কি বললাম, এ প্রি মডিফায়ার ইজ এ ওয়ার্ড or phrases that comes before, ওইটাই পড়েছিলাম বিফোর এ নাউন। আচ্ছা, প্রোভাইডিং অ্যাডিশনাল ইনফরমেশন মানে অতিরিক্ত তথ্য অ্যাড করে অ্যাবাউট দ্য নাউন সম্পর্কে। ইট হেল্পস টু ডিসক্রাইব অর স্পেসিফাই মানে কি নির্দিষ্ট করা, স্পেসিফাই দ্য নাউন্স কোয়ালিটি, নাউনের গুণাগুণ, কোয়ান্টিটি পরিমাণ, অর রিলেশনশিপ মানে সম্পর্ক, টু দ্য আদার থিং অন্যান্য বস্তুদের মধ্যে। টাইপ অফ পোস্ট মডিফায়ার, তো প্রিপোজিশনাল ফ্রেজ দেখো, দিস ফ্রেজেস বিগিন উইথ এ প্রিপোজিশন অ্যান্ড প্রিপোজিশন। এই যে আমরা আগে যে প্রিপোজিশনাল যে ফ্রেজ পড়ে আছি সেটাই, এই যে প্রিপোজিশন দ্বারা শুরু হবে, মডিফাই দ্য নাউনকে মডিফাই করবে। দ্য বুক অন দ্য টেবিল, দেখো প্রিপোজিশন দ্বারা শুরু হইলো, আমরা যে আগে পড়লাম প্রিপোজিশন দ্বারা শুরু হয়, নাউন বা প্রোনাউন দ্বারা শেষ হয়, অ্যাডজেক্টিভের কাজ করে সেটা। দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, সেই একই উদাহরণ আমি এখানে দিয়েছি। পার্টিসিপেল ফ্রেজ, সেই আগের সেই পার্টিসিপেল। These phrases use past or present participle to modify the noun. Past or present participle, এটা কি ওয়ার্কিং, এটা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সাথে আইএনজি যোগ। পাস্ট পার্টিসিপল কি V3 ফর্ম, আমরা ভার্বালে পড়ে আছি, তাই না? তো আগের ক্লাসগুলো প্লিজ করা লাগবে, কেউ যদি না দেখে থাকো আগের ক্লাসগুলো করে আসো, যাও। দ্য ওমেন ওয়াকিং দ্য ডগ ইজ মাই নেইবার, ঠিক আছে? ওই মহিলাটি যে কুকুর নিয়ে হেঁটে যাচ্ছে সে হলো আমার প্রতিবেশী। নোট করে ফেলো, এটা পোস্ট মডিফায়ার। চলো নেক্সট দেখো, রিলেটিভ ক্লসেস। রিলেটিভ প্রোনাউন কই পড়েছি আমরা? ওই টেন্সে পড়ে আসছিলাম না, রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ, সেই রিলেটিভ প্রোনাউন দ্বারা যেসব ক্লজ গঠিত হয় সেটাকে বলা হয় রিলেটিভ ক্লসেস। তো দিস ক্লসেস বিগিন উইথ রিলেটিভ প্রোনাউন্স লাইক হু, হুম, হুস, দ্যাট অর হুইচ অ্যান্ড মডিফাইস দ্য নাউন। ও না, এই যে রিলেটিভ প্রোনাউন দাদা তাই, হু কে, হুম কার বা কাকে, হুস মানে কার, সরি হুম মানে কাকে, হুস মানে কার, দ্যাট মানে যে, হুইস মানে যেটি, তাই তো? তো দ্য গার্ল হু লিভস নেক্সট ডোর ইজ ভেরি ফ্রেন্ডলি। হু লিভস নেক্সট ডোর, এটা কিন্তু ফ্রেজ হয়ে গেল। আই মিন হু লিভস একটা ক্লজ, কারণ দেখো সাবজেক্ট আর ভার্ব আছে, দেখলে সহজে চেনা যাচ্ছে কিন্তু। মানে পাশের বাড়ির মেয়েটি খুবই বন্ধু সুলভ, ঠিক আছে? হু লিভ নেক্সট ডোর মানে পাশের বাড়ির মেয়েটি, ঠিক আছে, খুবই বন্ধু সুলভ। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ মানে কি? অ্যাপোজিটিভ মানে এটা খুবই ইন্টারেস্টিং, অ্যাপোজিটিভ নিয়ে পরে আমি আরও বড় আলোচনা করেছি। দেখো, there are nouns or noun phrases that remain or identify the noun, ঠিক আছে? তো নাউনকে চিহ্নিত করে, মানে পাশাপাশি দুটো নাউন একটা নাউন সম্পর্কে তথ্য দেয়। এখানে দেখো, মাই ফ্রেন্ড দ্য ডক্টর, এখানে মাই ফ্রেন্ড একটা নাউন, এই মাই ফ্রেন্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য অ্যাড করতেছে দ্য ডক্টর, ঠিক আছে? তো পরেরটাও নাউন হতে হবে, এটা কিন্তু মাস্ট। মানে অ্যাপোজিটিভ যেখানে পরে আমরা এক্সারসাইজ করার সময় দেখবো যে অ্যাপোজিটিভ যেখানে বলবে সেটা অবশ্যই তোমার কি বলে মানে নাউন হতে হবে, তার ভিতরে কিন্তু কোনো ভার্ব আনা যাবে না, সেটা নিচে একটা ফ্রিলি একটা নাউন হতে হবে। ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সে আমার বন্ধু যে হলো ডক্টর খুবই বুদ্ধিমান, গেল। তারপর কি অ্যাডজেক্টিভ, তো সাম অ্যাডজেক্টিভ ক্যান ফলো দ্য নাউন দে মডিফাই। সাম অ্যাডজেক্টিভ can follow the noun they modify, especially in certain constructions, মানে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে যেগুলো the person responsible is দেখো কিছু some adjective can follow the noun, মানে কিছু অ্যাডজেক্টিভ নাউনের মতো কাজ করে, কিছু অ্যাডজেক্টিভ নাউনের মতো কাজ করে, স্পেশালি ইন সার্টেইন কনস্ট্রাকশন, মানে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স। দেখো এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। দ্য পারসন রেসপন্সিবল ইজ গিলটি, মানে যাকে দায়ী করা হয় সে হলো দোষী। গিলটি নিজে, শুধু গিলটিটা আমি আলাদাভাবে যদি লিখি, গিলটি কিন্তু নিজে একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই সেন্টেন্স অনুযায়ী এখানে বসানোর কারণে এখানে দেখো কি মিনিং দাঁড়ায়, মানে দায়ী, অভিযুক্ত ব্যক্তিটি দোষী, গিলটি মানে দোষী। আর গিলটি মানে কি, এমনি গিলটি মানে কি বলে না, তুমি কি গিলটি ফিল করছো, মানে মানে তোমার ভিতরে কি অনুতাপ হচ্ছে, ঠিক আছে? কিন্তু গিলটি এখানে বসানোর কারণে এর জন্য এখানে বলা হয়েছে যে সার্টেইন কনস্ট্রাকশন, মানে তোমার নির্দিষ্ট ক্ষেত্রে, এটা সব জায়গায় আসে না, নির্দিষ্ট ক্ষেত্রে যে নিজে অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের কাজ করে গেল। নোট করো, ভিডিও বলতে এটাও নোট করো। চলো নেক্সট,
এবার ইনফিনিটিভ ফ্রেজেস অ্যাজ এ পোস্ট মডিফায়ার, ইনফিনিটিভ তো আমরা পড়ে আছি তাই না, ভার্বালে টু যুক্ত ভার্ব। আচ্ছা, অ্যান ইনফিনিটিভ ফ্রেজেস অ্যাজ এ পোস্ট মডিফায়ার ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট স্টার্টস উইথ টু ফলোড বাই এ ভার্ব। তাহলে টু দ্বারা শুরু হবে, তারপর একটা ভার্ব থাকবে অবশ্যই, অ্যান্ড এনি অ্যাকম্পানিং অবজেক্ট, এবং তার সাথে যে কোনো একটা অবজেক্ট থাকবে, আর মডিফায়ার, যে কোনো মডিফায়ার্স থাকবে। ইট ফাংশনস অ্যাট অ্যান অ্যাডজেক্টিভ, যেটা অ্যাডজেক্টিভের কাজ করে, ডিসক্রাইবিং অর মডিফাইং এ নাউন অর প্রোনাউন দ্যাট কামস বিফোর ইট। মানে আমরা জানি অ্যাডজেক্টিভের কাজ করে এবং সেটা নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে সেটা। এক্সাম্পল দেখো, দ্য ডিজায়ার টু সাকসিড, টু সাকসেস, নো টু সাকসিড, সাকসিড, টু সাকসিড, দ্য ডিজায়ার টু সাকসিড ড্রোভ হার টু ওয়ার্ক হার্ডার। ঠিক আছে, মানে সফল হওয়ার আকাঙ্ক্ষা তাকে কঠোর পরিশ্রম করতে চালিত করে। ড্রোভ হার মানে চালিত করা। ঠিক আছে, দেখো এখানে ইনফিনিটিভ ফ্রেজ কি, টু সাকসেস, আমরা জানি টু যুক্ত ভার্ব হলো ইনফিনিটিভ, যেখানে মডিফায়ার নাউন হচ্ছে ডিজায়ার, মানে তার আকাঙ্ক্ষা। ঠিক আছে, সফল হওয়ার আকাঙ্ক্ষা তাকে কঠোর পরিশ্রম করতে চালিত করে সেটা। তো ভিডিও পজ দিয়ে এটাও নোট করো। হয়ে গেছে মেবি, তাই না? ভিডিও থামায় নোট করা হয়ে গেছে। হ্যাঁ, অ্যাডজেক্টিভ বলা হয়ে গেল। এবার দেখো অ্যাডভার্ব ইউজড অ্যাজ এ পোস্ট মডিফায়ার, সেই একই অ্যাডভার্ব। অ্যান অ্যাডভার্ব ইউজড অ্যাজ এ পোস্ট মডিফায়ার ইজ এ অ্যাডভার্ব দ্যাট কামস আফটার দ্য ওয়ার্ড মডিফাইজ টপিক্যালি। সাধারণত এ ভার্ব, একটা ভার্ব মানে যেটা ভার্বই হয়, ভার্বকে মডিফাই করে যে অ্যাডভার্ব, সেই একই কথা বারবার আসতেছে, দেখেছো? ইট প্রোভাইডস অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট হাউ, হোয়েন, হোয়ার অর টু হোয়াট এক্সটেন্ড। এক্সটেন্ড মানে কি, পরিমাণ, আমরা জানি। দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব ইজ পারফর্ম, মানে ভার্বের কাজটা কতটুকু সম্পাদিত হয়েছে তাই, মানে ভার্ব সম্পর্কে যে ভার্বকে মডিফাই করে তাই তো অ্যাডভার্ব, সেটাই। শুধুমাত্র পার্থক্য কি, পোস্ট মানে পরে বসেছে, এই যে স্পোক, ভার্বের স্পোকের পরে বসেছে তাই সে পোস্ট মডিফায়ার হয়েছে। হ্যাঁ, সে স্পোক সফটলি, সে নরমভাবে কথা বলে, নরম গলায় কথা বলে। আহা, মডিফাইজ দ্য ভার্ব স্পোক, সে নরম কণ্ঠে কথা বলে। সি সিংস বিউটিফুলি, সে সুন্দরভাবে গান করে। মডিফাইজ দ্য ভার্ব সিং, সিংকে মডিফাই করেছে, পরে বসেছে, ভার্বের পরে বসেছে তাই সে পোস্ট মডিফায়ার হয়েছে। এইটাই, তেমন কিছু না, তাই না? ভিডিও পজ দিয়ে এটাও নোট করে ফেলো। চলো নেক্সট। হ্যাঁ, অ্যাপোজিটিভ, এখন সে অ্যাপোজিটিভের কনসেপ্ট আসলো, মানে দুইটা নাউন পাশাপাশি বসবে, দুইটা নাউন না, একটা নাউন সম্পর্কে যে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত যে তথ্য দেবে সেটা হবে অ্যাপোজিটিভ। অ্যান অ্যাপোজিটিভ ইজ এ নাউন অর নাউন ফ্রেজ, একটা নাউন অথবা নাউন ফ্রেজ হতে পারে, দ্যাট রিমেন্স অর আইডেন্টিফাইজ অ্যানাদার নাউন, যেটা অন্য নাউনকে তোমার রিমেইনস, রিনেমস, মানে আবার সেই একই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে, অর প্রোনাউন্স। ইট প্রোভাইডস অ্যাডিশনাল, সে একই কথা, অ্যাডিশনাল ইনফরমেশন মানে অতিরিক্ত তথ্য অ্যাবাউট দ্য নাউন আর প্রোনাউন ইট মডিফাইজ। দেখো এক্সাম্পল কি, মাই ফ্রেন্ড বিল, আমার বন্ধু কে, বিল, আর বিল কে আমার বন্ধু, একই তো কথা, তাই না? মাই ফ্রেন্ড বিল ইজ কামিং ওভার, আমার বন্ধু বিল আসতেছে। দ্য সিটি অফ প্যারিস, দ্য ক্যাপিটাল অফ ফ্রান্স, মানে প্যারিস কি, ফ্রান্সের রাজধানী না? সে একই কথা, দ্য সিটি অফ প্যারিস কি, ফ্রান্সের রাজধানী। এই ইজ ফেমাস ফর ইটস আর্ট অ্যান্ড কালচার, এটার শিল্প এবং সংস্কৃতির জন্য বিখ্যাত। মাই ফেভারিট বুক, আমার প্রিয় বই, সেটার নাম কি, টু কিল এ ম্যাকিং বার্ড। ওফ, ম্যাকিং বার্ড ইজ এ ক্লাসিক, আমার পছন্দের বই টু কিল এ ম্যাকিং বার্ড হচ্ছে ক্লাসিক। ঠিক আছে, মানে উচ্চাঙ্গী, ক্লাসিক মানে উচ্চাঙ্গী, বা তোমার কি বলা যায় এটারে, উচ্চাঙ্গী বা ক্লাসিক বলতে কি বলে ওটাকে, উচ্চাঙ্গী তো বলে, ক্লাসিক ক্লাসিক। ঠিক আছে, নোট করো, ভিডিও পজ দিয়ে এটাও নোট করো। আর একটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে তুমি কে, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, শুধুমাত্র তোমার কথার মাধ্যমে সেটা প্রকাশ পাবে। দিস ইজ কল্ড দ্য স্পিকিং ইংলিশ, সরি, আই মিন ইজ কল্ড, কী বলে ওটা, তুমি মানে তুমি কে, তুমি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, এগুলো শুধুমাত্র তোমার কথার মাধ্যমে প্রকাশ পায়। দিস ইজ কল্ড দ্য স্পিকিং স্কিল, ঠিক আছে, এটাকেই বলা হয় স্পিকিং স্কিল। ঠিক আছে, তো
মানে তোমার ড্রেস আপ দেখে তোমার বাইরের থেকে তোমাকে এটা ডিফাইন করা যায় যে তোমার পার্সোনালিটি কেমন, ঠিক আছে, বা তুমি কোন ক্লাস। কিন্তু তোমার ভেতর থেকে মানে তোমার প্যারেন্টিং কেমন হয়েছে, তুমি কোন সোসাইটি থেকে বিলং করো, এইসব জানার জন্য কিন্তু তোমার কথার মাধ্যমে সেটা বোঝা যাবে। কোনো ব্যক্তি যদি সে আসলে জ্ঞানী হয়, সে তোমার সাথে 2 মিনিট কথা বললে সে বলে ফেলতে পারবে যে তুমি কোন সোসাইটি থেকে উঠে আইছো, তোমার লাইফে কার কার সাথে তোমার মানে তোমার ভেতরের কি আছে, এটা শুধু তোমার কথার মাধ্যমে প্রকাশ পায়। তো স্কিল মানে স্পিকিং যে স্কিলটা, এটা ডেভেলপ করা খুবই প্রয়োজন। আর তোমাদের ভাষায় যেটাকে বলে যে কোনো ব্যক্তি ছাপড়ি নাকি সিগমা শুধু তার কথার মাধ্যমে প্রকাশ পাবে, বুঝলে? তো স্পিকিং স্কিল এটা খুবই ফ্যাক্ট, ঠিক আছে, যেটাকে বলা হয় সোশ্যাল স্কিলও। এটা নোট হয়ে গেছে, তাই না? চলো, পাঞ্চুয়েশন অফ অ্যাপোজিটিভ। পাঞ্চুয়েশন মানে অ্যাপোজিটিভের পাঞ্চুয়েশন কি? নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ, ঠিক আছে, যেটা হচ্ছে অসীমাবদ্ধ, যেগুলো সীমাবদ্ধ না। দিস প্রোভাইডস অ্যাডিশনাল ইনফরমেশন দ্যাট ইজ নট এসেন্সিয়াল। দেখো, অতিরিক্ত তথ্য প্রকাশ করে কিন্তু সেটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, টু দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স অনুযায়ী। দে আর সেট অফ বাই কমা, ঠিক আছে, তারা কমা দ্বারা, যেগুলো গুরুত্বপূর্ণ না সেগুলো কমা দ্বারা দেখানো হয়। মাই ফ্রেন্ড বিল, এই যে আগের উদাহরণটা কমা দ্বারা বলছে, আমার বন্ধু বিলই তো, তাহলে একই জিনিস আমি 2বার বললাম, এটা তো গুরুত্বপূর্ণ না, এর জন্য তোমার কমা দ্বারা হয়। রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ মানে তোমার যেটা হলো সীমাবদ্ধ। রেস্ট্রিকটিভ মানে কি? সীমাবদ্ধ। দিস প্রোভাইডস এসেনশিয়াল ইনফরমেশন দ্যাট ইন্ডিকেটস দ্য নাউন অর প্রোনাউন, নাউন অর প্রোনাউন indicates the noun or pronoun. They are not set up by comma, যেগুলো কমা দ্বারা ব্যবহৃত নয়, এগুলো গুরুত্বপূর্ণ। মাই সিস্টার জেনা ইজ এ ডক্টর, এটা তেমন আসে না, বাট মানে পাঞ্চুয়েশন আমরা এরপরে হয়তো পাঞ্চুয়েশন করব অথবা সিম্পল ওয়ান, বাট পাঞ্চুয়েশনের ক্ষেত্রে এটা নিয়ে রাখো মাঝে সাঝে, মানে ওই এক্সারসাইজের ভিতরে কমা মানে যদি স্যাররা একটু কড়া করে খাতা দেখে, কমা না দিলে ওটা কেটে দেয়। এর জন্য মানে যদি যেটা গুরুত্বপূর্ণ না সেটার ক্ষেত্রে কমা বসে, যেটা গুরুত্বপূর্ণ সেটার ক্ষেত্রে কমা বসে না, এটা হচ্ছে পার্থক্য। নোট করে নাও এটা। চলো, হ্যাঁ, এক্সারসাইজ, ব্যায়াম। চলো এবার একটু ব্যায়াম করা যাক ডাইরেক্ট, আমরা এবার ডাইরেক্ট কোয়েশ্চেন সলভ করে আসি, তাই না? দেখো, আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। তো মডিফায়ার করার প্রথম শর্ত আমি তোমাদের বোঝাই দিই, যে মনে করবা এইখানে এই ব্র্যাকেটটা ভুলে যাবা, ঠিক আছে, তোমরা যেহেতু বিগিনার, প্রথম এই ব্র্যাকেটটা ভুলে যাবা। মনে করবা তুমি উইদাউট ক্লু করতেছো, কি উইদাউট ক্লু, যেটা আছে তোমার ফার্স্ট পেপারের 5 নম্বরে পড়ে, তাই তো? তুমি উইদাউট ক্লু করতেছো। তো আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, এটা উইদাউট ক্লু হলে এখানে তুমি কি বসাবে? ডেঞ্জারাস, পয়জনাস, এসবই তো বোঝাচ্ছে, তাই না? ও হ্যাঁ, আগে প্রথমে তোমরা ট্রাই করে নাও, ভিডিওটা পজ দিয়ে ট্রাই করো, আমি তো উত্তর লিখেই দেবো, তাই না? আগে নিজেরা একবার চেষ্টা করো, ভিডিও থামাও, একবার চেষ্টা করো, খাতা নাও, কষ্ট করে একটা খাতা নাও, নিয়ে একটু চেষ্টা করে দেখো। আশা করি জাগের চেষ্টা করা হয়ে গেছে, আমি এবার শুরু করি, তাই না? আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, ঠিক আছে, এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন। শুধু এই যে এই ধরনের কথা যদি বলে প্রি মডিফাই দ্য নাউন, শুধু মনে করবো এটা হচ্ছে উইদাউট ক্লু, ঠিক আছে, এই নাম্বার এখানে লিখে দিই। পয়জনাস বা ডেঞ্জারাস যে কোনো একটা দিলেই হচ্ছে। পয়জনাস দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে পয়জনাস সাবস্টেন্স। সাবস্টেন্স মানে কি? পদার্থ। সাবস্টেন্স মানে পদার্থ। মানে প্রি মডিফাই দ্য নাউন, মানে প্রি মডিফাই কি? প্রি মানে কি? আগে, তাহলে নাউনের আগে বসাতে, এর আগে অ্যাডজেক্টিভ বসাতে হবে যে নাউনকে মডিফাই করবে। তাহলে পয়জনাস মানে কি? পয়জনাস মানে হচ্ছে বিষাক্ত, এর আগে বসালাম তাই প্রি মডিফাই হয়ে গেল। এই ইট ইট ইজ ড্যাশ, এ দেখো এখানে কি ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তো ইন্টেন্সিফায়ার আমরা কি পড়েছি না? ইন্টেন্সিফায়ার মানে ত্বরান্বিত করা, যা আছে তোমার ত্বরান্বিত করে ইন্টেন্সিফায়ার। ভেরি, সো, দুইটা মনে করো ইন্টেন্সিফায়ার হলো দুইটা, সো আর ভেরি, সো বা ভেরি যে কোনো একটা জিনিস। ইট ইজ আমরা ভেরি দেবো, শোনা ভালো মানে শুনতে ভালো লাগে, ঠিক আছে। ইট ইজ ভেরি, এ দেখো ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। এই যে ডেঞ্জারাসকে মডিফাই করে কি, সরি মানে অ্যাডজেক্টিভকে মডিফাই করে কি কি বলে, অ্যাডভার্বই হবে। তো ভেরি তো অ্যাডভার্ব আমরা জানি জন্মগতভাবে। তাহলে ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, এইটা মনে করো ইন্টেন্সিফায়ার হয়েছে, তাই ভেরিয়াস হয়েছে। ইন্টেন্সিফায়ার এই দুইটাই হয়, ঠিক আছে, এই দুটা মনে রাখো শুধু।
সি দেখো, ইউজ অ্যান ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ মানে কি জানো? ডেমনস্ট্রেটিভ মানে হলো নির্দেশক, নির্দেশক, ঠিক আছে। ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। দেখো তাহলে এখানে কি দেওয়া যায়, মানে নির্দেশক, নির্দেশক কোনগুলা? দিস, দ্যাট, মানে কোনো নির্দিষ্ট করে বোঝাবে। আমরা দিলাম দিস। একটা এক্সারসাইজের ভিতরে তোমার দুই দুই তিনটা থাকে ডেমনস্ট্রেটিভ, ঠিক আছে। এটা মানে দিস দ্যাট মানে যেটাকে নির্দিষ্ট করে বোঝায়, দিস দিয়ে দাও, দিস, ঠিক আছে। তো দিস substance is found in the water of the tube well. There are dash villages in dash. তো এখানে বলেছে use quantifier to pre-modify the noun. তো quantifier, there are quantifier আমরা কি পরিমাণবাচক আমরা শিখাইছি, মেনি মানে নাউনের পরিমাণ বোঝায়। তাহলে there are কি হবে, সি ডি তে there are many, আমরা কোয়ান্টিফায়ার একটু আগে শিখাইছি আমরা কোয়ান্টিফায়ার, কইছে কোয়ান্টিফায়ার 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 এখানে না, কোয়ান্টিফায়ার এই যে কোয়ান্টিফায়ার মেনি বা তোমার মাস্ট মেনি, সেটা বুঝলে, সেই কোয়ান্টিফায়ার। তাহলে দেয়ার আর মেনি ভিলেজেস ইন ড্যাশ ইউজ পসেসিভ, এই যে সেই পসেসিভ, এটা কি, এটা হচ্ছে মাই বা আওয়ার, দেয়ার, সেগুলো পসেসিভ টু প্রি-মডিফাই দ্য নাউন কান্ট্রি। তাহলে ইন যেহেতু পসেসিভ, আমাদের দেশে আওয়ার হবে ইন আওয়ার কান্ট্রি, ইএফ, ইন আওয়ার কান্ট্রি, ঠিক আছে। the in villages, তো প্রথমে কি হলো, there are many villages in our country, there are many villages in our country. most of our কি বলেছে, ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য মোস্ট অফ, এই যে সেই নাউন অ্যাডজেক্টিভ মানে পাশাপাশি দুটো নাউন বসে, নাউন অ্যাডজেক্টিভের কনসেপ্ট একটু আগে শিখলাম, পাশাপাশি দুটো নাউন বসবে কিন্তু আগের নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে এবং পরের নাউনকে মডিফাই করবে, তাই। তো most of our village people দিয়ে দাও, village people, VILLAGE, most of our village people drink tubewell water. As a result, many of them are suffering from arsenic problem, ঠিক আছে, যার ফলে তারা অনেকেই আর্সেনিক সমস্যায় ভোগে। This problem is pre-modify the verb found কে মডিফাই করবে, this problem is এখানে কি বলা যায়, ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব, তাহলে লার্জলি বা গ্রেটলি যে কোনো একটা দিলে হবে, লার্জলি দাও, ওফ কড়া হাতের লিখা তো, লার্জলি, ঠিক আছে। দিস প্রবলেম ইজ লার্জলি ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, মানে আমাদের উত্তরবঙ্গে এটা বেশি দেখা যায়, কারণ উত্তরবঙ্গে পানির কম সংকট, ঠিক আছে, কারণ তারা সাগর থেকে দূরে। তো দেখো, উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই যে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ মানে একাধিক ওয়ার্ড থাকতে হবে, ইনফিনিটিভ মানে টু যুক্ত ভার্ব, তাহলে জিএস টু get rid of it, to get rid of it, দেখা যায় তো, to get rid of it, এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মেক দ্য টিউবওয়েল হ্যাভিং আর্সেনিক ড্যাশ রেড কালার, ঠিক আছে। এখানে কি ইউজ এ পার্টিসিপল, এই যে পার্টিসিপল মানে কি ভার্বের সাথে আইএনজি অথবা বি3 পাস্ট পার্টিসিপল, আর প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের সাথে আইএনজি, তো রেড কালার, তাহলে ড্যাশ কি বলা যায় এখানে, ইউজিং বা হ্যাভিং গিভিং, ইউজিং দিয়ে দাও, ইউজিং, ঠিক আছে, ইউজিং রেড কালার। পিপুল শুড বি রিফ্রাইন্ড মানে কি, রিফ্রাইন্ড মানে বিরত থাকা, রিফ্রাইন্ড ভালো ওয়ার্ড কিন্তু, রিফ্রাইন্ড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ, এই যে আবার সেই ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশক অফ কি, দিস, যে এখানে লিখি অফ দিস মানে এইগুলা,
ডেমনস্ট্রেটিভ মানে সেই নির্দেশকগুলো অফ দিস টিউবওয়েলস, আদারওয়াইজ অন্যথায় দে উইল সাফার ফ্রম আর্সেনিকোসিস, মানে আর্সেনিক জনিত রোগে তারা ভুগবে। বুঝলে? এই যে অ্যান্সারগুলো এবার কারেকশন করে নাও যারা ট্রাই করেছিলে, ঠিক আছে? যারা ট্রাই করেছো তারা এবার কারেকশন করে নাও। আর এক্সারসাইজ এইগুলো একটাই করো, আজকে আমি করালাম সমাধান। আর এক্সারসাইজগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, গ্রুপের লিঙ্কে, তোমার ফেসবুক গ্রুপে আমি এক্সারসাইজ আর বাদ বাকি যেগুলো ইম্পর্টেন্ট অ্যাডমিশনে এবং বোর্ডে যেগুলো আসার মতো ওগুলো দিয়ে দেবো। তো মডিফায়ার তো এই ছিল। চলো নেক্সট, এটা মনে লাস্ট স্লাইড, ঠিক আছে? হ্যাঁ, উই আর ডান ফর টুডে। তো এই পর্যন্তই থাকলো আমাদের ক্লাস। মডিফায়ার মনে করো শেষ, মনে করো না, মডিফায়ার শেষ আসলেই। যারা বোঝনি তারা ক্লজ, ফ্রেজ আর মডিফায়ার ক্লাসটা আবার দেখো। আমি সবগুলো টার্মই কভার করার চেষ্টা করেছি। তো এই মডিফায়ার শেষ হলো। আমি নেক্সট, আর তোমাদের এক্সারসাইজ আমি নিচে ডিসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা এক্সারসাইজগুলো নিয়ে নিও। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে পাবলিক গ্রুপ যেহেতু, তুমি পোস্ট করতে পারো, সমস্যা নেই, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট দেখা হবে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। হ্যাঁ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা করব। আর যদি কানেক্টর তো অল্প, কানেক্টরটাও দরকার হয় শেষ করে নেবো, ঠিক আছে? কানেক্টর বা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আমরা এবার হাত দেবো, ঠিক আছে? গ্রামার তো মোটামুটি শেষ। তো আজকের ক্লাস এ পর্যন্তই। গুড বাই।